ওয়েলকাম টু সাকসেস এডুকেট ল্যাব মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আশা করি তোমরা অনেক ভালো সুস্থ আছো। আজ তোমাদের শেয়ার করবো ডব্লিউবিপিএসসি মেশিনারিজ আয়োজিত প্রিভিয়াস ইয়ার থেকে সলিউশন অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস সলিউশন, যে তোমাদের অনেক হেল্প হবে। তোমাদের আপকামিং যে ক্লার্কশিপ মেশিনারিজ সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামে অনেক অনেক হেল্প করবে। চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন, নিম্নোক্ত কোন দুটি নিউক্লিয়াসে নিউটন সংখ্যা সমান? এখানে আছে C12 এবং N13। এখানে C12 এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং নিউটন সংখ্যা হচ্ছে 6 এবং N13 এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, নিউটন সংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, অতএব এই দুটি নিউটন সংখ্যা সমান। কোন পদার্থের পারমাণবিক ভর 24 এবং পারমাণবিক সংখ্যা 12 হলে তার তুল্যাঙ্ক ভার কত? অ্যান্সার হচ্ছে 12। তো কেন হলো, এখানে দেখো তুল্যাঙ্ক ভর সমান সমান কি হয় না, পারমাণবিক ভর বাই যোজ্যতা। এখানে পারমাণবিক ভর 24 আর যেহেতু 12 পারমাণবিক সংখ্যা, অর্থাৎ 2, 8, 2 এদের মানে কক্ষপথের সংখ্যা, তাই লাস্ট কক্ষপথের মিটার সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা 2, অর্থাৎ যোজ্যতার সংখ্যা 2, অর্থাৎ 2 যদি ভাগ করলে কত হবে 12। তাহলে 12 হলো কি, 12 তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় কি? আর দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় হেটেরোক্যারিয়ান। ঠিক আছে, আর একটি হেটেরোক্যারিয়ান হলো একটি মাল্টি নিউক্লিয়েড, অর্থাৎ এতে অনেকগুলো নিউক্লিয়েড থাকে। ঠিক আছে, মাল্টি নিউক্লিয়েড অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত কোষ মানে ধারণ করে থাকে এই হেটেরোক্যারিয়ান নিউক্লিয়াস। ঠিক আছে, শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে? তো অপশনের মধ্যে আনসার হয়েছিল মাছ আর মাকড়সা। অপশন অনুযায়ী মাকড়সার যে শ্বাসতন্ত্র বুকলাং। ঠিক আছে, বুকলাং বলা হয়। আচ্ছা, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বিষয়বস্তু কি? এটি হচ্ছে স্বাধীনতার অধিকার উল্লেখ আছে 19 নম্বর ধারায়। আর সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সমতার অধিকার, তারপরে স্বাধীনতার অধিকার, তারপরে হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, তারপরে সাংবিধানিক মানে প্রতিকারের যে অধিকার, প্রতিকারের। ঠিক আছে, এগুলো ছটি হচ্ছে স্বাধীনতা অধিকার বর্ণিত আছে আর্টিকেল 19 নম্বর ধারায়। আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা প্রথম জারি হয়েছিল কবে? এখানে অপশন ছিল, অপশন অনুযায়ী এখানে হবে ভারতের আজ পর্যন্ত কখনো জারি করা হয়নি এই আর্থিক অবস্থা, কিন্তু ভারতের 3বার রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি হয়েছিল। প্রথমটি হয়েছিল 26 জানুয়ারি, 26 অক্টোবর 1962 সালে। তারপরে হয়েছিল ডিসেম্বর 1971 সালে। আর থার্ডটি হয়েছিল 1975 সালে। ঠিক আছে, 3বার কিন্তু স্টেট ইমার্জেন্সি হয়েছিল। কোশ্চেন, প্রখ্যাত প্রশিক্ষক যোগমন্দির সিং কোন খেলার জন্য 2008 সালে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে? এখানে অ্যান্সার হয়েছিল কুস্তি। তবে এখন জানার দরকার নেই কোশ্চেনটি উত্তর। এখন 2023-24 যিনি পেয়েছেন কুস্তিতে ললিত কুমার। ঠিক আছে, ললিত কুমার পেয়েছেন। নেক্সট কোশ্চেন, 2008 সালে অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এখানে অ্যান্সার হয়েছিল বেজিং। এটি জানার দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স। এখন 2024-এ এটি হবে প্যারিসে, মানে গ্রীষ্মকালীন অলিম্পিক, সামার অলিম্পিক। ঠিক আছে, আর আরেকটি কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক 2008 কোন ভারতীয় ক্রিকেট
খেলোয়াড়কে বছরের সেরা শ্রেষ্ঠ ৫ ক্রিকেটার অন্যতম বলে সম্মানিত করেছিল। এই তখনকার অ্যান্সার যে কারেন্ট অ্যাফেয়ার ছিল। ঠিক আছে? তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসবে কারেন্ট অ্যাফেয়ার। সঙ্গীত ইমাজিন কার রচনা? এটি জন লেল্যান্ডের রচনা। আর ইনি হচ্ছেন একজন ব্রিটিশ সিঙ্গার বা সঙ্গীতজ্ঞ। আর ইনি উইনস্টন ওনো লেনন, ঠিক আছে? উইনস্টন ওনো লেনন নামে পরিচিত ছিল। জগদ্দল কি? জগদ্দল হচ্ছে একটি পুরনো ফোর্ট গাড়ি। এটি কোথায় কোন চরিত্র? না, এটি সুবোধ ঘোষের সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্প আছে, সেই গল্পের একটি চরিত্র পুরনো ফোর্ট গাড়ি। নেক্সট কোশ্চেন, শাইলক যে নাটকের চরিত্র মানে ক্যারেক্টার, তো শাইলক কি? এটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিসের একটি ক্যারেক্টার। আর এই নাটকটি 1596 এবং 1598 এই দুই সালের মধ্যে লেখা হয়েছিল বলে মনে করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের দাস বংশের, ঠিক আছে, দাস বংশের প্রতিষ্ঠা কে ছিল? রয়েছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি। ইনি 1206 থেকে 10 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। আর তিনি ছিলেন ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে? পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা বলে কি বলা হয়? তো পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা বলা হয় রেগুর, কুবি, ইজি। আর এই রেগুর মাটিতে ক্যালসিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, চুন, এগুলো বেশি থাকে। ঠিক আছে? নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্টের জলাশয় সৃষ্টি করা হয়েছে কিন্তু কোন নদীর উপরে? এটি হচ্ছে কৃষ্ণ নদীর উপরে। আর এটি অন্ধ্রপ্রদেশের যে গুন্টুর জেলা আছে, গুন্টুর, এবং তেলেঙ্গানার লালগোন্ডা জেলার মধ্যে অবস্থিত। তেলেঙ্গানার লালগোলা। আর এটি 1955 থেকে 67 সালের মধ্যে এটি মানে নির্মাণ করা হয়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, বলছে যে ডিগ্রি উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 গ্রাম জল মেশানো হলে মিশ্রণের উষ্ণতা কত হবে? এটি হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন পদার্থের পরমাণু সংখ্যা 15 হলে তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হবে? তো এটি হবে 285, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 5, আর 5 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়? ওখানে 4টি অপশন ছিল, তার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পিরিডিমিন বেস নয়? এটা হবে পিরিডিমিন। তো এটি হবে গুয়ানিন নয়। আর পিরিডিমিন যে বেসগুলো আছে থায়ামিন এন্ড ইউরাসিল, থাইমিন আর ইউরাসিল, এটা কি হচ্ছে কি পিরিডিমিন বেস। আর পিরিন বেস হচ্ছে গুয়ানিন এবং অ্যাডেনিন। কোশ্চেন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম মানে ইলেকটেড প্রেসিডেন্ট হয়েছিলেন কে? ইনি হন রাজেন্দ্র প্রসাদ। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় 1950 সালে 24 জানুয়ারি, 24 জানুয়ারিতে। আর তিনি বিনা আর কি প্রতিদ্বন্দ্বিতায়, বিনা কম্পিটিশনে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন।
নেক্সট কোশ্চেন, 2009 সালের গ্রুপ অফ 20 বা G20 বৈঠকে সভাপতিত্ব করার জন্য নিম্নলিখিত কোন দেশকে সম্মত করা হয়েছিল? অর্থাৎ এটি কাইন্ড অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তো এখন বর্তমানে 2024-এর এটি হবে ব্রাজিলে হবে। আচ্ছা, এই রিলেটেড কিন্তু কোশ্চেন অফ কাইন্ড অ্যাফেয়ার্স কোশ্চেন তোমাদের আসবে একটু। নেক্সট কোশ্চেন, যে ভারতীয় লেখক 2008 সালে বুকার পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন? তো এটি কাইন্ড অ্যাফেয়ার্স আরেকটি কোশ্চেন। এখন বর্তমানে পেয়েছেন 2023 সালের যিনি ম্যান বুকার মানে বুকার পুরস্কার পেয়েছেন হচ্ছেন পল লিন্স লিন্স ইনি বর্তমানে মানে 2023 সালে বুকার প্রাইজ পেয়েছেন প্রফেট সঙ্গের জন্য, প্রফেট সঙ্গের জন্য। ঠিক আছে, প্রথম কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল? এটি হয়েছিল 1958 সালে টোকিও। আর এটি হয়েছিল গ্রিসে, প্রাচীন গ্রিসে এই হকি খেলার জন্ম উৎপত্তি। নেক্সট, কোন খেলার সঙ্গে গ্রা পি পুরস্কার যুক্ত? আর প্রাক্তন যে খেলোয়াড় তাদের দেওয়া হয় ধ্যানচাঁদ। আর অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলা ও প্রশিক্ষকদের জন্য। ঠিক আছে, প্রশিক্ষণ যারা দেন তাদের জন্য। ঠিক আছে, কাম অ্যাওয়ে উইথ মি এটি কার অ্যালবাম? এটি আছে নোরা জোনস এর অ্যালবাম। নোরা জোনস একজন আমেরিকান সিঙ্গার ছিলেন। মানে গান লিখতেন এবং গাইতেন এবং পিয়ানো মানে পিয়ানিস্ট। ঠিক আছে, পিয়ানো বাজাতেন। যেতে পারি কিন্তু যাব কেন যাব, লিখেছেন কে? অ্যান্সার হবে শোক চট্টোপাধ্যায়। সেটা তার অনেক কবিতা আছে, যেমন অবনী বাড়ি আছো, তারপরে একবার তুমি, তারপরে পরস্ত্রী, এসবই তার কবিতা। 20,000 লিগস আন্ডার দ্য সি রচয়িতা কে? এটি হচ্ছে জুলিও ভার্ন রচিতা। আর এই জুলিও ভার্ন একজন ছিলেন ফরাসি উপন্যাসী ছিলেন, উপন্যাসী এবং নোবেলিস্ট। আর একজন কবি, পোয়েট এবং নাট্যকার। ঠিক আছে, ড্রামাটিস্ট। দিন-ই ইলাহি প্রবক্তা কে ছিল? এটি আকবর। আকবর জন্মেছিল কবে? 1542-এ 15 অক্টোবর অমরকোটে, পাকিস্তানে। ঠিক আছে, পাকিস্তানের অমরকোটে জন্মগ্রহণ করেছিলেন এই আকবর। শাল হচ্ছে এক ধরনের কি? এটা এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। নেক্সট কোশ্চেন, ভারতের সৌর বিপ্লব প্রথমে শুরু করা হয় কোথায়? এটি গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলোতে। আর এম.এস. স্বামীনাথন ইনি ভারতের সৌর বিপ্লবের জনক বলা হয়। আর বিশ্বে সৌর বিপ্লবের জনক হচ্ছেন নরমান বোরলাগ। ইনি হচ্ছেন বিশ্বে মানে ওয়ার্ল্ডে সৌর বিপ্লব জনক হচ্ছে। ঠিক আছে, সরল দোল গতিতে গতিশক্তি কি হয়? না, প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়ে যায়। ক্লোরিনের কোনো আইসোটোপ আছে কি? না, ক্লোরিনের দুটি আইসোটোপ আছে, এটা দুটি। দুটি কি কি? দুটি হচ্ছে 35 Cl ও 37 Cl। ঠিক আছে, নিম্নের কোনটি উপচুম্বকীয়? চারটি অপশনের মধ্যে অ্যান্সার হবে F2। নেক্সট কোশ্চেন, মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটি? যে এসএ নোড। আর মানব হৃৎপিণ্ড প্রায় 2000 গ্যালন রক্ত প্রতিদিন পাম্প করে ডেইলি।
আর প্রায় 1,15,000 পার বিট করে পার ডেলি। আর হৃৎপিণ্ডের ওজন প্রায় 1 পাউন্ডের কম। উৎপাদকের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির উদ্দেশ্যে নিচের কোন দ্রব্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো এগুলো রিসেন্টলি কাইন্ড অফ যেগুলো থাকবে সেগুলো পড়ে যাবে, ঠিক আছে। আর 2024 সালে ওয়েস্ট বেঙ্গলের যে জিআই দেওয়া হয় সেগুলো হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গলের টাঙ্গাইল শাড়ি, তারপরে সুন্দরবনের মধু, হানি, নুনিয়া চাল, নুনিয়া রাইস, ঠিক আছে, কারিয়াল শাড়ি, এগুলো বর্তমানে 2024 সালে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, একটু দেখে নেন। নেক্সট কোশ্চেন, নিম্নোক্তর মধ্যে কে প্রথম মহিলা প্রতিযোগী হিসাবে মানে কম্পিউটার হিসাবে ইন্ডিয়ান আইডল জিতেছে? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। বর্তমানে 2024-এ কানপুরের বৈভব গুপ্তা মিউজিক্যাল টিভি শো ইন্ডিয়ান আইডল জিতেছে, ঠিক আছে। ডিউস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা ব্যাডমিন্টন। আর এর সঙ্গে ব্যাডমিন্টনের সঙ্গে আরো যেগুলো যেমন ডিউস, তারপর ডিসঅ্যাডভান্টেজ, তারপরে ডাবল, আউট, তারপরে নেট, তারপরে গেম, সবগুলো কিন্তু এই আমাদের ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত খেলার সঙ্গে। নিধিবাবু যে ধরনের গানে বিশিষ্ট নিধিবাবু যে ধরনের গানে বিশিষ্ট টাপ্পা, আনসার হবে কি টাপ্পা। আর নিধিবাবুর গুপ্ত সাধারণত নিধুবাবু নামে পরিচিত। এই একজন বাংলার টপ্পা সঙ্গীতের একজন মহান সংস্কারক। 39, অমর পাল যে ধরনের গান শুনে বিখ্যাত? অমর পাল, আনসার হবে কি লোকসঙ্গীত। আর অমর পাল ভারতের একজন বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও রাইটার ছিলেন। সাহেব বিবি গোলাম কে লিখেছেন? এটি আনসার হবে বিমল মিত্র। এছাড়া এই বিমল মিত্রের লেখা আরো উপন্যাস হচ্ছে প্রিয় সাথী, তারপরে একক দশক শতক, সাহেব বিবি গোলাম, আচ্ছা, তারপরে কড়ি দিয়ে কিনলাম, বেগম মেরি বিশ্বাস, তারপরে চলো কলকাতা, ঠিক আছে, সবগুলো কিন্তু এই বিমল মিত্রের মানে উপন্যাস। 41, ও টু দ্য ওয়েস্ট উইন্ড এটি কার রচনা? এটি পিবি শেলি রচনা। আর পিবি শেলির আরো রচনা আছে, এ হচ্ছে ওজি ম্যান্ডিয়াস, ম্যান্ডিয়াস, তারপরে টু 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 স্কাইল্যাক, টু এ স্কাইল্যাক, ঠিক আছে, তার বিখ্যাত রচনা। তারপর হচ্ছে অ্যাডো অ্যাডোনিয়াস অ্যাডোনাইস, ঠিক আছে, এনএআইএস, সব তার মানে এই। নেক্সট কোশ্চেন, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেন অধিকার দিয়েছিল? তো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে সম্রাট দ্বিতীয় শাহ আলম, ঠিক আছে। আর 1765 সালে বাংলার দেওয়ানি অধিকার তিনি বাংলার অধিকার দিয়েছিলেন কে? কোম্পানিকে দিয়েছিলেন দ্বিতীয় শাহ আলম। নর্মদা নদী মূলত কোন প্রাকৃতিক মুড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এটি হবে চ্যুতির মধ্য দিয়ে বা ফল্ট। আর এই নর্মদা নদী অমরকন্টক মালভূমি হতে উৎপন্ন।
ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত দেখা যায় কোথায়? তো এটি হবে সবচেয়ে কম হচ্ছে পাঞ্জাবে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে হচ্ছে পুডুচেরি বেশি, আর রাজ্যের মধ্যে কেরালায় বেশি আছে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দমন ও দিউ এখানে কিন্তু কম। আচ্ছা, লাল আলোতে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। তো নীল আলোতে এই সম্ভাব্য ফোকাস দৈর্ঘ্য কত হবে? এটি হবে 25.5 সেমি। যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়া করে O2 উৎপন্ন করে সেটি কি? অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়া করে মানে অক্সিজেন উৎপন্ন করে, সেটি হচ্ছে সোডিয়াম। নেক্সট কোশ্চেন, নিজের কোন অ্যাসিডটি সব থেকে তীব্র? তো অপশন এটা হবে মনোক্লোরিক অ্যাসিটিক অ্যাসিড। আর এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, সবগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। নেক্সট কোশ্চেন, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কি? এটি হবে 2:1:1। আর কার্বোহাইড্রেট ও প্রোটিনের কার্বন মূল্য 4 kcal পার গ্রাম, আর ফ্যাটের 9 kcal পার গ্রাম। সামরিক বাহিনী নির্বাচিত রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করে বিরোধী নেতাকে তার স্থলে অভিষিক্ত করার জন্য আফ্রিকান রাষ্ট্র সমবায় সম্প্রতি কোন দেশকে সাময়িকভাবে বহিষ্কার করেছে? এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ে রাখবে। তারপর একটি নিলাম সংক্রান্ত কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, এর জানা দরকার নেই, এই ধরনের কোশ্চেন পড়ে রাখবে। দেখো 2008 সালে অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতায় মানে ফিমেলদের যে সিঙ্গেল খেতাব জিতেন কে? 8 সালের কোশ্চেন। 2024-এ আরিয়ানা সাবালেঙ্কা কিন্তু পেয়েছেন মহিলাদের একক চ্যাম্পিয়নে হিসেবে খেতাব জিতেছেন, সিঙ্গেল খেতাব জিতেছেন অস্ট্রেলিয়া ওপেনে। ভালো মানুষ নাটকের পরিচালক কে ছিলেন? এটি হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এই ছিল তোমাদের 50 জেনারেল অ্যাওয়ারনেস, যেটি প্রিভিয়াস থেকে নেওয়া হয়েছে বিজনেস সার্ভিসের। আর আমি এভাবে তোমাদের কম্পিটিটিভ এক্সামে গাইড করে থাকি। যদি ভিডিও তোমাদের মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে প্রতিটি আপডেট তোমাদের কাছে সবাইকে পৌঁছায় তোমাদের প্রিপারেশন টাইমে, তোমাদেরই হেল্পের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে কোনো পরে ইনফরমেটিভ ভিডিওতে।